নমস্কার বন্ধুরা, মৌসুমি শেয়ারসে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। যদি আপনি আমার সাবস্ক্রাইবার হন তাহলে আপনাকে অজস্র ধন্যবাদ এবং শুভকামনা। তবে প্লিজ ভিডিওগুলো রেগুলার দেখুন, লাইক কমেন্ট করুন, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অলে সিলেক্ট করে রাখুন। নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে চেষ্টা করুন ভিডিওগুলো দেখে নেওয়ার। এই 5-6 মিনিটের একটা ভিডিও বানানোর জন্য কিন্তু আমাকে বেশ কয়েক ঘন্টা পরিশ্রম করতে হয়। প্লিজ আমার পাশে থাকুন, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, যাতে আমি আরও ভালো ভালো রান্না আপনাদেরকে উপহার দিতে পারি। এগ পকোড়া বানানোর জন্য কি কি লাগছে সেগুলো একবার দেখে নিচ্ছি। নিয়েছি 2টো সেদ্ধ করে রাখা ডিম, খুব শক্ত করে সেদ্ধ করে নিতে হবে। 2 কোয়া রসুন গ্রেট করে নেবেন কিংবা মিহি করে কুচিয়ে নেবেন। আছে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, না থাকলে ময়দা ইউজ করুন। জিরে ভাজা 1 টিস্পুন মতো, গ্রেট করা আদা আছে সামান্য, আছে চিলি ফ্লেক্স আর কিছুই না, শুকনো লঙ্কাকে এইভাবে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। যদি অনেকটা বেশি কোয়ান্টিটিতে বানান কিংবা হাতে ঝাল লাগে তাহলে মিক্সিতে গ্রাইন্ড করে নেওয়া যেতে পারে। আগে একটু রোদ খাইয়ে নিলে ভালো গ্রাইন্ড করা যায়। আর আছে চালের আটা বা চাল গুঁড়ো আমি নিয়েছি 1 টিস্পুন। এটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। যদি রেসিপি দরকার হয় কমেন্ট করবেন। বাঁ দিকে আছে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আছে 1/2 টিস্পুন, আছে পেঁয়াজ কুচি, লেবুর রস আছে 1 টিস্পুন মতো, বেসন নিয়েছি 3 টেবিল চামচ, যেমন লাগবে সেরকম ব্যবহার করব। এখানে আছে বাঁ দিকে সবুজ যে চামচটা, তাতে আছে 1/2 টিস্পুন বেকিং পাউডার। এর বদলে বেকিং সোডাও নেওয়া যায়, 1/4 টিস্পুন বেকিং সোডা সেক্ষেত্রে ইউজ করবেন। আর আছে চাট মশলা, আর আছে স্বাদ মতো লবণ। এরপর আমি ডিমটাকে গ্রেট করে নেব। ডিমের কুসুমটাকে আলাদা বের করে নেব। গ্রেট না করে কুচিয়েও নেওয়া যায়, তবে খুব মিহি করে কুচিয়ে নিতে হবে। ডিমের ডেভিল বানানোতে যে ঝামেলাটা থাকে এগ পকোড়া বানাতে কিন্তু সেই ঝামেলাটা একদমই থাকে না। খুবই সহজ এটা বানানো, আর খেতেও খুব সুন্দর হয়। এরপর সমস্ত উপকরণ একে একে দিয়ে আমরা পকোড়ার ডোটাকে বানিয়ে নেব। দিলাম আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা থাকলে খুব ভালো হতো, কিন্তু ধনেপাতা পাওয়া যায়নি। আমি পাঠিয়েছিলাম বাজারে আনতে, কিন্তু পাওয়া যায়নি। চিলি ফ্লেক্স, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, গোলমরিচের গুঁড়ো। আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, তবে চাইলে কিন্তু লঙ্কা গুঁড়ো ব্যবহার করাই যায়। গোলমরিচ কিন্তু ডিমের সাথে খুব ভালো যায়, যার জন্য ডিমের পকোড়ায় চেষ্টা করবেন গোলমরিচটা অবশ্যই ব্যবহার করার। দিলাম বেসন, কর্নফ্লাওয়ার, চাল গুঁড়ো, দিলাম জিরে ভাজা, লেবুর রস, 1/2 টিস্পুন বেকিং পাউডার, দিলাম স্বাদ মতো লবণ, আর সবশেষে ডিমের কুসুম দুটো দিয়ে দিচ্ছি। সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মাখা হয়ে গেলে এটাকে রেস্ট করতে দেব 5 মিনিট মতো। 5 মিনিট হয়ে গেছে, তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি ডিমের পকোড়াগুলো তৈরি করে নিয়েছি। একটু করে চ্যাপ্টা করে দিয়েছি, আর একটু ছোট সাইজের বানিয়েছি যাতে ভালোভাবে ভাজা যায় আর তেলটা কম লাগে। তেলটা খুব ভালোভাবে একবার গরম হয়ে গেলে আমরা পকোড়াগুলোকে দিয়ে দেব। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে। একটু সময় নিয়ে পকোড়াগুলো ভাজতে হবে।
এখন কিন্তু উল্টানো চলবে না, তাহলে পকোড়া ছেড়ে যাবে। ফ্লেমটা আমি এখন লো করে দিয়েছি। একটা দিক একটু শক্ত হয়ে গেলে তখন আমরা উল্টে দেব। ফ্লেম কিন্তু এখন লো আছে, তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে। ডিমের পকোড়া ভাজতে খুব বেশি কিন্তু সময় লাগে না, 2 থেকে 3 মিনিট সময় লাগবে খুব জোর। হয়ে এসেছে পকোড়াগুলো, আর খুব সুন্দর একটা গন্ধ আসছে। পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর আর বেশ মুচমুচে হয়েছে। এরপর আমরা এভাবেই পরের ব্যাচটা ভেজে নেব। মুচমুচে এই এগ পকোড়া চিলি সস, টমেটো সস, কাসুন্দি কিংবা পুদিনার চাটনির সাথে খেতে দারুণ লাগে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। সাবস্ক্রিপশন ফ্রি, তাই সাবস্ক্রাইব টু মৌসুমি শেয়ার্স বেল আইকনটা প্রেস করুন। দেখা হচ্ছে পরের বুধবার আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।